পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটি মন্তব্যের ভিত্তিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এ নিয়ে তার বক্তব্য স্পষ্ট না হওয়ায় সমালোচনা হচ্ছে বেশি। তবে মঙ্গলবার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন, এতে আইনের লঙ্ঘন করেননি। বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভায় যুক্ত না হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেই আলোচিত হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈদেশিক কার্যক্রমগুলোতেও তার সরব উপস্থিতি। গত জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। এই কার্যক্রমেও হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারের ৬ মাস পার হবার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় রদবদল করেন। এই দফায় উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১-এর দায়িত্ব পান হুমায়ুন কবির। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী ১ বছর ব্যস্ত সময় কাটাতে হবে পররাষ্ট্রমন্ত্রীকে। তাই দপ্তরের কার্যকারিতা বাড়াতে ২ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। গত সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার কোনো জবাব দেননি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার সাথে বাংলাদেশি, আই ডোন্ট থিংক देयर ইজ এনিবডি। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে অন্য এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই সাংবিধানিক নিয়মে শপথ নিয়েছেন এবং এতে আইনের ব্যত্যয় হয়নি। আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। আইনমন্ত্রী জানান, সরকার সংবিধান ও আইন মেনেই সবকিছু করেছে। প্রতিমন্ত্রীর শপথ বা নিয়োগে আইনি কোনো লঙ্ঘন হয়। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।